তিনটা প্রশ্ন বাজান করলো, তার দুইটাই হলো একটা। নবুয়াত আদান প্রদান হয়, একজন ব্যক্তিকে দান করছিল, সে ব্যক্তিকে কিভাবে দান করলো। আর নবুয়াত যদি নূরেই নবুয়াত সৃষ্টি হয়ে থাকে তাহলে পাও থেকে মাথা পর্যন্ত নবুয়াত, কিন্তু দলিলে পাওয়া যায় যে নবীর পৃষ্ঠদেশে নবুয়াত ছিল। ইহার কারণটা কি জবাব দেওয়ার চেষ্টা করব। পৃষ্ঠদেশে নবুয়াত যাওয়ার একটা কারণ, তার সর্বপ্রথম কথা বাজানের যে নবুয়াত আদান প্রদান হয় কিভাবে। নবুয়াত আদান প্রদান হয় না, নবুয়াতের মাজেজা দেওয়া যায় কিন্তু নবুয়াত কাউকে দেওয়া যায় না। যেমন ইউসুফ নবী যখন মিশরের বাদশায় তক্তায় বসলো, ইউসুফ নবীর জামার গন্ধে আইয়ুব নবীর চক্ষু ভালো হইলো। ইউসুফ নবীর জামার ভিতরে ছিল নবুয়াতের মাজেজা। তেমনি করে নবুয়াতের মাজেজা আদান প্রদান হয়। শক্তি নবুয়াত শব্দের অর্থ হলো নিত্য নতুন পয়দা করেন আল্লাহ, যিনি নিত্য নতুন জিনিস শুনাইতে পারে তিনি নবুয়াতের মাজেজা প্রাপ্ত হতে পারে। তাহলে বাজানের মোটামুটি একসাথে এক ডিলে দুইটা কথা সারার চেষ্টা করলাম। একটা হলো নবুয়াত আদান প্রদান হয় না, নবুয়াতের মাজেজা আদান প্রদান হয়। আর নবুয়াত কার কাছে দান করলো, এ তো অনেক বড় ঘটনা, সেটা আমি বলার চেষ্টা করব। আরেকটি প্রশ্ন বাজানের, কি প্রশ্ন, যে নবুয়াত পৃষ্ঠদেশে ছিল। হাদিস শরীফে আসলো একটা কবুতরের ডিমের ন্যায় লোম বেষ্টিত, পশম বেষ্টিত নবুয়াতের চতুর্দিকে, সেটা পৃষ্ঠদেশে একটা সিলের মতো গোমের ন্যায়, গোমের ন্যায় নবুয়াতের সিল মারা। কিন্তু এর হাকিকত আমার দয়াল রশিদ সরকার বলছে, যখন একটা ভক্ত দয়ালকে সেজদা দেয়, এটা বাজান আমার যুক্তি, আমার দয়ালের মুখে শোনা, দয়াল ভক্ত যখন সেজদা দিবে তখন ভক্তের নজর, দয়ালের নজরটা পড়ে যায় ভক্তের পৃষ্ঠের উপরে। আমার কথা সত্য। আল্লাহ রাসূল আল্লাহ নবী যখন সে তার মালিককে, তার দুইটা দেহ, একটা জেসমানি আর একটা হলো আসমানি, যখন জেসমানি দেহ আসমানি দেহকে সেজদা করলেন, সেজদা অবর্ণিত হলেন, তার নিজের নজরই তার পৃষ্ঠদেশে পড়লো, সেখানে একটা জ্যোতি পড়লো, তাকে নবুয়াত বলা হয়। এই কারণে নবুয়াতটা, তার নজরটা যখন পৃষ্ঠদেশে পড়লো তখন এই কারণে নবুয়াতটা তার পৃষ্ঠদেশে চলে গেল। বেলায়েতটা আসলো সামনে, নবুয়াতের যুগ নফি হলো, রহিত হলো, পিছনে চলে গেল, ছিল সামনে চলে গেল পিছনে, আর বেলায়েত আসলো বক্ষ দেশে। এই তো বাজানের কথা। বাকি আরেকটা কথা আছে, সারার চেষ্টা করব। কতদিন ছিল সেখানে? 17 দিন দয়াল নবীর কাছে ওহী বন্ধ ছিল, তার নবুয়াত 17 দিন ছিল না। আগে দুইটা গান শুনেই তারপরে বাবা বাকি কথাটা সারার চেষ্টা করব। তারপরে আর একটি গান আমি গাবো। বাবা বলছে যে আমি একটু রেস্ট নিব, আমি একটু কষ্ট বেশি করব, বাবাকে একটু রেস্ট দেওয়ার চিন্তা করব। ধন্যবাদ। আরে নৈরাকারের পর কাতে পড়ছে নূরের পাখি করিল তৈয়ার, আর দেখতে অতি চমৎকার। নৈরাকারের পর আরে কাতে পড়ছে নূরের পাখি করিল তৈয়ার, আর দেখতে অতি চমৎকার। ময়ূরাকারের পরে
আওয়ালেতে ছিল আল্লাহর নূর চৌথাতে তারা নবী পঞ্চমে ময়ূর আরে আওয়ালেতে ছিল আল্লাহর চৌথাতে তারা নবী পঞ্চমে ময়ূর নবুয়ত কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়ে একজনের কাছেই স্থানকাল পাত্রভেদে, যেমন পানি আস্তে ছোট পানির কোনো রং আছে বাবা, পানির কোনো রং আছে, যে পাত্রে যায় ওই পাত্রের রঙেই রঙ্গিত হয়। আমার হুজুর পাক স্থানকাল পাত্রভেদে যখন নাকি স্থান পরিবর্তন করে, নবুয়ত আস্তে আস্তে তার কাছে পরিবর্তন হয়ে আসে। এভাবেই আস্তে আস্তে স্থানকাল পাত্রভেদে আসে তার কাছে। ছিল হাত ওই কানে মাথায় ছিল রাজার মুকুট, দেখতে চমৎকার, মাথায় ছিল রাজার মুকুট, দেখতে চমৎকার, মাথায় ছিল রাজার মুকুট, দেখতে চমৎকার। গলায় ছিল হাত ভালো ভালো, ওই কানে তুলতুলে তাহার, মাথায় ছিল রাজার মুকুট, মাথায় ছিল রাজার মুকুট, দেখতে চমৎকার, মাথায় ছিল রাজার মুকুট, দেখতে চমৎকার। আরে যতদিন কয় আরে বালক বলি যে তোমায়া তৈব কলমা লেখা ছিল ওই ময়ূরের লেখা ছিল ওই ময়ূরের গায়ে, তৈব কলমা লেখা ছিল ওই ময়ূরের গায়ে। আরে মুন্সি আরে যতদিন কয় বালক বলি যে তোমায়া তৈব কলমা লেখা ছিল ওই ময়ূরের গায়ে, তৈব কলমা লেখা ছিল ওই ময়ূরের গায়ে, তৈব কলমা লেখা ছিল ওই ময়ূরের গায়ে।
দেখলাম মুন্সি হারেজউদ্দিন সাহেবের নৈরাকারের পর তাতে পড়ছে সর নূরের পাখি করিল তৈয়ার দেখতে অতি চমৎকার। এবার আমার বাবার আর একটি প্রশ্ন। কি প্রশ্ন? নবুয়াত কাকে দান করলো? দয়াল নবীর এক সাহাবা। হাদিস বুখারী শরীফ ৫ম খণ্ডের ভিতরে পাইলাম ৮১ পৃষ্ঠার ভিতরে আইমানের পুত্র উসামাকে দয়াল নবী খুব ভালোবাসতেন, জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। তাকে আখ্যা দিল, হেব্বা রাসূলুল্লাহ, তোমাকে আজকে আমি রাসূলে আখ্যায়িত করলাম, নবুয়ত তোমার কাছে আমি রাখলাম। ১৭ দিন পরে তোমার আমার নবুয়ত আমার কাছে আবার ঘুরে আসবে। এই ১৭ দিন দয়াল নবীর কাছে ওহী বন্ধ ছিল। বাবা বাবা, এই তো বাজানের প্রশ্ন ছিল। আশা করি আর প্রশ্ন নাই। না আছে বাবা? নাই। আর একটা গান শোনাই। আরে কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি কোন পথে বাজাই? ওরে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনা বাকি নাই। আরে যে চিনেছে দয়াল নবী রে তার আল্লাহ চিনা বাকি নাই। আমি কোন পথে বাজাই বাজান কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি কোন পথে বাজাই? ওরে যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনা, ওরে যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনা বাকি নাই কোন পথে বাজাই। দিছে পাই কোন বা পথে যাই? কে বা আল্লাহ, কে বা নবী, আমি কোন পথে বাজাই? যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনার বাকি নাই। ওরে যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনার বাকি নাই কোন পথে যাই? কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি কোন পথে যাই? স্বপ্ন দিলে আমার নবীকে, হ্যাঁ স্বপ্ন দিলে আমার নবীকে, স্বপ্ন দিলে আমার নবীকে, হ্যাঁ সবটা গাইনি দের বাদশাই কোন পথে বাজাই? কে বা আল্লাহ, কে বা নবী, আমি কোন পথে বাজাই? দয়াল নবী আল্লাহ চিনার বাজাই।
উম্মতে দেখো কেবা আল্লাহ কেবা নবী উম্মতে বাজায়ো কেবা আল্লাহ কেবা নবী উম্মতে সদাই দোস্ত তুমি দোস্ত তুমি করো কি আমি সেটাতে সদাই কোন পথে বাজাই আই কেবা আল্লাহ কেবা নবী আমি কোন পথে বাজাই আল্লাহ সেনার মাঝে মেরাজে যায় পয়গাম্বরে সিদরাতুল মুনতাহার পরে সব মঞ্জিলেই নবী হারে সব জায়গায় নিজের বাসায় মাত্র একটা পর্দা বাকি জামাল পর্দা বাকি নবী আল্লাহরে করে ডাকাডাকি বারে লাহে আমি তোমার সাথে দেখা করতে চাই আল্লাহ কয় দোস্ত তুমি করো কি আমি সিজদাতে মোহিত সদাই নবী চিনতে পড়ে গেল যে সিজদা পয়দাই করছে ওনার তরে আজকে উনি সিজদা করে কারে নবী কইতেছে বারে নাহি সেজদা সৃষ্টি করছো তোমার জন্য আজকে তুমি সেজদা করো কারে আল্লাহ কয় দোস্ত তোর দুই কদমের পরে আমি বিলীন করে দিছি খোদাই এখানে 26 পালা গান কি রে বাবা তাই আমার দয়াল রশিদ সকাল লিখলো যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার উনি গাইতো এইভাবে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার দরকার নাই আর আমরা ফোলাপান মানুষ তো বাগানে একটু ঘুরেই গাই যে আল্লাহ চিনার আর বাকি নাই কোন পথে যাই কারণ উনি যা পারছে বাজান আমরা তো তা আমাদের দ্বারা সম্ভব না সম্ভব বাবা আমার বাজান সুনীল কর্মকার যা পারবে ফরিদপুরে আবুল বাজান যা পারবে সবার দ্বারা কে হারুন ভাই সম্ভব না কত গালাগালি কত গান কত কথা আপনাদেরকে শুনেছি মানুষ নীরবে শুনছে আমি সাতটা সরকার যদি 3টা গাইল দেখে সালারে চলাতে বাইরে নামা তাই একটু ঘুরে গাই যা তার আল্লাহ চিনার বাকি নাই সরকার রশিদ বাবু পুষ্পবৃদ্ধি দুইটা তাইয়া তৎপৃতি রশিদ বাবু পুরুষ কে প্রকৃতি আল্লাহ কে নবী আমি হক কথা কইতে
ভাই ওরে কে ভাই আল্লাহ কে নবী ঠাকুর হয়ে যায় কে ভাই আল্লাহ কে ভাই নবী কে ভাই নবী আমি রশিদ হক কথা কই তে ডরাই কোন পথে যাই ভাই আল্লাহ কে নবী কোন পথে বাজাই ওরে কে ভাই আল্লাহ কে নবী কোন পথে বাজাই মহাজনী কানের ছন্দ শেষ করিয়া যাই বাবার যাহা পথ ধারা ছিল আমি বলে গেছি ভাই এবার আমি মাত্র বাদান দুটি কথা রাখবো বাবার ধারে সুন্দরভাবে জ্ঞানিকের নন্দন বুঝাইবে মরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে শুনবো বসে রাতা সরে বলবো কথা ধীরে ধীরে শুনবো বসে বলবো কথা ধীরে ধীরে কি বাজান বেলায়াত বে সর্বপ্রথম হইলো হরফটা হইলো বা তাই না বাবা তারপরে হলো লাম তারপরে ইয়া তারপরে তে তাতে হলো বেলায়েত এই চারটে হরফে হলো বেলায়েত তাই না বাবা এই চারটে হরফের মাঝে যা চারটে হরফের মাঝে যা পবিত্র দলিলে আসলো তিনটে নুক্তার সমন্বয়ে শোনো তিনটে নুক্তার সমন্বয়ে একটা আলিফ আর তিনটে আলিফের সমন্বয়ে আসলো একটা হরফ তেমনি করে বাজান বেলায়েতের যুগে এই চারটে হরফের সমন্বয়ে পবিত্র দলিলে পবিত্র কোরআন মজিদে একটা হরফ আসলো তার শক্তি হলো 6টা যে 6টা শক্তি প্রাপ্ত না হওয়া পর্যন্ত সে বেলায়েত প্রাপ্ত হতে পারে না আমার শুধু জানা দরকার এই হরফটা কি আর ওই হরফের 6টা শক্তি কি যে 6টা শক্তি অর্জন না করা পর্যন্ত তার কাছে বেলায়েত আসতে পারে না এই 6টা শক্তি বাকি একটা কথাই মাত্র আমার শেষের দিকে রাখলাম দয়াল নবী আল্লাহ কে দরকার ওরে দেখি দয়াল নবী আল্লাহ কে দরকার নাই কোন বাবতে ওরে কে ভাই আল্লাহ কে নবী কোন বাবতে যায় ওরে কে ভাই আল্লাহ কে নবী কোন বাবতে যায় কথাবার্তা শেষ করলাম এবার আমি আরেকটি গান রাখবো গানটার আগে বাজান কয়টা কথা আমার বলতে হবে আমার দয়ালের লেখা এই বিচ্ছেদ গানটা কিন্তু বাস্তবতায় এসে আমার জীবনের সাথে সেট হয়ে গেল তার মধ্যে একটা মানুষকে আপনাদের এখানে দেখে এই যে লোকটা ওনার নাম ফরহাদ হ্যাঁ আব্দুল সাত্তার আমি 1994 সনে আমার কর্মজীবনের জন্য আমি মালয়েশিয়া চলে যাই উনি আমার মালয়েশিয়ার বন্ধু কিন্তু আমি অনেকেই নুলুয়া তক্তার চালা অনেক গান করছি কিন্তু মনে মনে খুঁজছি কিন্তু আমি পাই নেই হঠাৎ করে আমার কানে কানে বলতেছে আপনার জন্মদাতা বাবার নাম কি আমি বললাম সামাদ মেম্বার আপনাকে আমি চিনছি এখন আপনার কি মালয়েশিয়ার কথা মনে আছে তখন আমি ধরে ফেলাইছি 1994 সনে বাজান আমি কর্মজীবনের জন্য বাজান এটা কিন্তু পালার জায়গায় না মালয়েশিয়া চলে যায় 2001 সনে ফেব্রুয়ারি 20 তারিখে আমি বাংলাদেশ আসি আমার বাড়ির পাশে দলিলকারীর একটা দরবার আমি স্কুল জীবনে মাত্র 3টে গান জানতাম আমার দয়ালের তো বন্ধু বান্ধব বলতেছে সাত্তার চল যাই মেলায় থেকে আসি গেছি তো বন্ধু বান্ধব বলছে সাত্তার স্কুলে যে গান করতে আমাদেরকে একটা গান শোনা আমি সাধু রাস্তা না বাবা বাজায় গান করতেছি কিন্তু আমি জানি না সাধু রাস্তানার পাশে
আপনাদের মনের মানুষ রশিদ সরকার উনি একটা পাটি বিছিয়ে শুয়ে আছে গাছের নিচে। ডলি ছিল সচিন্দ, ওকে বললো যে ছেলেটাকে ডাইকা। আমি যাই ভক্তি দিলাম, কিন্তু আমার বাবা বলছে ওনাকে দেখে ভয় করতো। সত্যিকারই সেদিন আমার শরীর থরথর করে কাঁপতে আছে যে ওনার মতো মানুষের কাছে আমি যাব। তো যাই ভক্তি দিছি, পরে আমারে টান্দে বুকে নিয়ে বললো, বাবা তোমার নাম? বললাম, বাবা আমার নাম সাত্তার। তোমার বাবার নাম? সামাদ মেম্বার। উনি একটু চোখ বুঝে থাইকে বললো যে তুমি কি আমার সাথে থাকবে? আমি স্তব্ধ হয়ে গেলাম, কোনো কথাই বলতে পারি না। হঠাৎ করে মনে থেকে জেগে উঠলো যে কত লোক ওনাকে থাকতে চায়, আর উনি নিজ গুণে বলছে দয়া করে। আমি বললাম, বাজান যদি দয়া করে রাখেন তাহলে আমি থাকবো। আমি সামাদ মেম্বারের বড় ছেলে, একটা আধার জগতে আমি পড়েছিলাম। হয়তো 2-4 এলাকার লোক আমাকে চিনতে, যে সামাদ মেম্বারের বড় ছেলে। সেখান থেকে আমার পাগল আমাকে কুড়িয়ে নিয়ে সাত্তার থেকে সাত্তার সরকার বানালো। আমি যে আধার একটা আলোর পথ আমি দেখতে লাগলাম। হঠাৎ কাল বৈশাখী ঝড় এসে 9 ফাল্গুন 21 ফেব্রুয়ারি আমি যে পিছনে আধার খুলে রাখা আসলাম, বাবা সে আধার আমার পাহাড় সমান হয়ে আমার সামনে এসে দাঁড়াইলো। এখন আমি যে দিক তাকাই, বাজার মজুর স্যার, আমার বান্ধবদের ছাড়া শুধু আমি অন্ধকার আর অন্ধকার দেখি। আমি যদি 7 দিন আমার গান না থাকে, বাবা আমার মনে হয় আমি একটা দুজকের ভিতরে পড়ে আছি। আর যখন আমি গানের মঞ্চে আপনাদের মতো সাধু গুরুর চন্দ্রমুখ দেখতে পাই, তখন আমার মনে হয় আমার মুর্শিদকে আমি দেখতে পাই।
রে ওরে দয়া দয়া জোরে ভাই রে আমার নায়িকা জোরে ভাই রে হরে ওই রাতি জালা রে বারে ও আমার দরদি বাজান রাতি জালা রে ওরে আমি দুঃখে পইরা কে ডাল ধরি রে মোর বাজান দুঃখে পইরা কে ডাল ধরি রে ধরি রে কেউ ডাল গাইরা ধরি রে ওরে আমি সেই ডাল ভাইরা ধরি রে হরে তুই রাখি জালা রে আরে ও আমার দয়াল রে দরদ প্রেম তুই রাখি জালা রে বাজান সুনীল স্যার বাবা রে আমি তো তোমাকে ভালোবাসি তুমি যদি দয়া করে আমাকে কবুল করো তবেই সে আমি তোমার ভক্ত বা গোলাম হতে পারলাম যেমন দয়াল নবী সাহাবা আবু হুরায়রা 40টি বছর পাথরের ভিতর নামাজ পড়ছে আল্লাহ তার একটা সেজদা কবুল করে নাই আমার হুজুর বলে আবু হুরায়রা তোমার একটা সেজদা আল্লাহ কবুল করে নাই আবু হুরায়রা বলে আমার হুজুর পাক আল্লাহ আমার সেজদা কবুল করলো না করলো সেটা আমার দেখার বিষয় না আমি যে আপনার উম্মত আমাকে উম্মত বলে আপনি হুজুর পাক আমাকে কবুল করছেন কিনা সেই জন্য আমি 40টি বছর এই পাথরের ভিতরে শুধু আপনাকে পাওয়ার জন্য আমি এখানে নামাজ পড়েছি সাধনা করেছি যদি আপনার হুজুর পাক আল্লাহর নবী আখেরের আম্বিয়া ভবপারের কান্নারি সাফায়াতের কান্নারি এনে বাড়াও যদি আমাকে উম্মত বলে কবুল করেন তবেই সে আমি বাজান আপনার উম্মত হতে পারলাম সেখানে দাঁড়িয়ে আমার বেল রশিদ সেখানে আনন্দ দিচ্ছে ওরে আধার কাইটা ওকে দিলা মনে তো করেই মুজিবর মনে তো সুনীল বাজান মনটা যার জন্যই যায় আরে বাজান মজিবর শান্ত মনের মহাজ তার ভাবের বইতে মনে মনের মহাজ বাইতা তাও তোমার ভাবের বইতে মনে মিশিয়া
রে মনে তো করাইয়া দিলা গো ওরে আমার মন যার জন্য মনে তো করাইয়া দিলা গো আরে বাগান অতি আপন মানু রাতের পর রাত বসে বলছিলাম তোমার পরে ছিল কাটাইতে কত আপন ছিল কাজটা ছিল এই বললো অতি আপন কাছের মানুষ এই কপালে খেলছে নিজের ভাবসাগরে দেখি না দেখি না নজরে রে দেখি না নজরে তারে দেখি না নজরে রে দেখি না তাও জানি তুমি আমার থেকে দূরে যাও না ওটা বুঝি কিন্তু এইভাবে তার পাই না বাবা অতি আপন কাছের মানুষ ভাবের মানুষ মনের মানুষ এই কপালে খেলতো ভক্তের ভাবসাগরে দেখি কেন জোরে তবে এইবারও কি এইবারও কি আমি মনে তো ওরে আমার মন মনে তো ওরে আমার মন আরে বাগান চুকা চুকা রাতের তরিকার ভাই মন মানুষটার খুঁজে কত জায়গা ঘুরে বন্ধু কি তা বুঝে আরে আমার পাগলে রথ করবে কত জায়গায় ঘুরে বেড়াই সে কি রেখে তা বুঝে আজকে সেরই আছে সেরই আছে মনে তো করাই দিলা গো মনে তো দিলা গো ওরে আমার আধার কাইটা আমার
এই তোরা মন্দার জন্য মুর্শিদ